আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের আজকে ধারাবাহিক ক্লাস আমি নকদান বইয়ের যে দুই কারণ নকদান বই ক্লাস নিয়ে আসবে বলছিলাম। আজকে একটি সৃজনশীলের মাধ্যমে তোমাদের আমি পর্যায়ক্রমে তোমাদের অনুশীলনের যে 5 নাম্বার সৃজনশীলটা রয়েছে, এই সৃজনশীলের খ নাম্বার যে দুই ঘর নগদান বই, ওইটা আমি আজকে ক্লিয়ার করে দিব। পরবর্তী একটি ক্লাসে 3 ঘর নগদান বইটা ক্লিয়ার করে দিব, কারণ হচ্ছে একসাথে এত বড় দুইটা একসাথে করাতে তোমাদের মাথার উপর দিয়ে যাবে। ঠিক আছে, তোমাদের ভালো করে বোঝার জন্য স্টেপ বাই স্টেপ করে দিব। ঠিক আছে, আজকে আমি তোমাদের তোমাদের অনুশীলনের 5 নং যে সৃজনশীলটা রয়েছে, সৃজনশীল থেকে খ নাম্বার যে দুই ঘর নগদান বইয়ের কথা বলা হয়েছে। এখানে টোটাল দেখা যাচ্ছে 8-9টা এন্ট্রি আছে। 8-9টা এন্ট্রি থেকে তোমাদের প্রথম 4-5টা এন্ট্রি খ নাম্বারে হয়তো করতে বলবে। এই এন্ট্রিগুলো দিয়ে আজকে আমি তোমাদের দুই ঘর নগদান বই কাভার করে দিব। ঠিক আছে, তো চলো আর বেশি কথা না পারি আমরা আমাদের এই নগদান বইয়ের 5 নং সৃজনশীলটা করে ফেলি। তো দেখতে পাচ্ছ আমাদের প্রথমে দেওয়া আছে যে 2017 সালে আগস্ট মাসে নাসির এন্টারপ্রাইজের নগদের লেনদেন সমূহ দেওয়া হলো। এখানে আগস্টের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, 20 তারিখ, 25 তারিখ, 28 তারিখ, 31 তারিখ। ঠিক আছে, এই 31 তারিখ দিচ্ছি। ঠিক আছে, আমাদের 31 তারিখ পর্যন্ত করতে হবে না। আমাদের খ নাম্বার বলা হয়েছে যে আগস্টের 1 থেকে 10 তারিখের লেনদেনগুলো দুই ঘর নগদান বই প্রস্তুত করো। আচ্ছা, আমাদের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে লেনদেনগুলো আছে, ওই লেনদেনগুলো আমরা করলেই হবে, বাদ বাকি আরগুলো করতে হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছ আমাদের যে প্রথম 4টা এন্ট্রি, 1টা 2টা 3টা 4টা, এই 4টা এন্ট্রি আমরা যদি করে ফেলি সেক্ষেত্রে আর কিছু হবে না, দুই ঘর নগদান বইটা কাভার হয়ে যাবে 4টা এন্ট্রির মাধ্যমে। ঠিক আছে, তো চলো নগদ আগস্টের 1 তারিখ হচ্ছে নগদ উদ্ধৃত, ব্যাংক উদ্ধৃত যথাক্রমে 19,000 টাকা এবং 24,000 টাকা। হচ্ছে নগদ কলা ডেবিট সাইডে ব্যালেন্স বিডি দিয়ে নগদ 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 কলামে 19,000 টাকা, ব্যাংক কলামে 24,000 টাকা লিখবা। আগস্টের 2 তারিখে বলা হচ্ছে রাজীব ট্রেডার্সের নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তির কলামে চেক বলছে মানে ব্যাংকের কলামে হবে। প্রাপ্তি মানে ডেবিট সাইডে ব্যাংকের কলামে 7,000 টাকা লিখবা। ঠিক আছে, ব্যাংক হতে উত্তোলন সেটা কি ভাইয়া বলতে পারো? তো এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি হচ্ছে ব্যাংক হতে উত্তোলনের জাবেদা কি হবে, কারণ হচ্ছে আমি বলছিলাম যে কন্ট্রা এন্ট্রি জাবেদার বিপরীত হয়ে বসে। ব্যাংক হতে উত্তোলনের জাবেদা হবে যে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি বলছি যেহেতু জাবেদার বিপরীত হবে কন্ট্রা এন্ট্রি, ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, খতিয়ান পৃষ্ঠায় তোমরা ক দিতে পারো, বা এটার পাশাপাশি তুমি সি দিয়ে রাখতে পারো, ক দিয়ে রাখতে পারো। তারপর হচ্ছে 10 তারিখ বলছে পণ্য ক্রয় 5,000 টাকা, বাট্টা 5%। 5,000কে 5% বাট্টা করার ফল যেটা আসে সেটা হচ্ছে পণ্য ক্রয়, সেটা সম্পদে চলে, মানে হচ্ছে ক্রেডিট সাইডে যাবে। প্রধানের কলামে পণ্য ক্রয় বা ক্রয় হিসাব লিখে 5% করে যত টাকা আছে সেটা তুমি নগদ কলামে লিখে দিবা। ঠিক আছে, এই ছিল তোমাদের একদম 4টাটির মূল ব্যাখ্যা আজকে। এখন আমরা দুই ঘর নগদান বইটা একদম ফুললি কাভার তোমাদের করে একদম দেখাবো। ঠিক আছে, চলো। যেহেতু তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি 4টা এন্ট্রি, 1 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, এটা আর দুই ঘর নগদান বইটা করতে তোমাদের আর কঠিন লাগবে না, একদম ইজি লাগবে। দেখো আমাদের বলছে যে নাসির এন্টারপ্রাইজের দুই ঘর নগদান বই, কলাম হচ্ছে 12টা, তারিখ প্রাপ্তি ভাউচার নন খতিয়ান বিশটা নগদ ব্যাংক, তারিখ প্রদান ভাউচার নন খতিয়ান বিশটা নগদ ব্যাংক। যেহেতু ঘর সংখ্যা নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম, আর যারা আমাদের প্রথম যে বেসিক সম্পর্কে একটা ক্লাস দেওয়া হয়েছে, ওই ক্লাস যারা দেখোনি অবশ্যই তারা দেখে আসবে, কারণ হচ্ছে এখানে আমি কোনগুলো ডেবিট সাইডে বসবে, কোনগুলো ক্রেডিট সাইডে বসবে, এবং প্রারম্ভিক যে জাবেদাটা থাকে 1 তারিখে যে জাবেদাটা থাকে ওইটা ভালোভাবে আলোচনা করেছি, এবং এরকম থাকলে কীভাবে বুঝবো তুমি ভালোভাবে আলোচনা করেছি। যারা যারা ভিডিওটা দেখো না অবশ্যই ভিডিওটা দেখে আসবে, কারণ হচ্ছে অনেক ওই ভিডিওটা দেখলে তোমার অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তো এখন আমরা লিখবো যে তারিখের জায়গায় 2017, এটা হচ্ছে ডেবিট সাইড আর এটা হচ্ছে ক্রেডিট সাইড। ঠিক আছে, এখন 2017 সালের আগস্ট মাসের 1 তারিখ দেওয়ার পর ব্যালেন্স বিডি দেবা। কিভাবে ব্যালেন্স বিডি দিবা? ব্যালেন্স বিডি দিয়ে বলছি যে নগদের
ব্যাংক উদ্ধৃত আমি তোমাকে আবারও দেখাচ্ছি, নগদ উদ্ধৃত ব্যাংক উদ্ধৃত যথাক্রমে 19,000 24,000, নগদ কলামে 19,000, ব্যাংক কলামে 24,000, নগদ কলামে 19,000, ব্যাংক কলামে 24,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এই পাশেও লিখে রাখবো তারিখটা 2017 আগস্টের তারিখটা পরে লিখবা। ঠিক আছে, তা বলছে 2 তারিখ বলছে রাজীব ট্রেডার্স নিকট বিক্রয় বাবদ চেক প্রাপ্তি। প্রাপ্তি মানে ডেবিট সাইডে বিক্রয় হিসাব লিখে ব্যাংকের কলমে 7,000 টাকা, যেহেতু এখানে চেকের কথা উল্লেখ আছে লিখবে এখানে 2 তারিখ বিক্রয় হিসাব লিখবা। বিক্রয় হিসাব লিখার পরে যেহেতু এখানে চেক যেহেতু উল্লেখ আছে, চেক আছে যেহেতু, সেখানে তুমি প্রাপ্তির কলমে মানে ডেবিট সাইডে ব্যাংকের কলমে 7,000 টাকা, ব্যাংকের কলমে 7,000 টাকা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। 5 নম্বর যেটা আছে কন্ট্রিবিউটি, ব্যাংক হতে উত্তোলন। ব্যাংক হতে উত্তোলনের যাবতীয় হচ্ছে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি বলছি জাবেদা, এটা হচ্ছে সাধারণ জাবেদা। ব্যাংক হতে উত্তোলনের সাধারণ জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমি বলছিলাম যে কন্ট্রাক্টটি জাবেদার বিপরীত হয়, এখন হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কন্ট্রাক্টটি দুপাশেই বসে, তারিখ একই থাকবে, টাকাও একই থাকবে। তুমি যদি নগদ হিসাব লেখো, সে ব্যাংকের কলমে টাকাটা লিখবা, আর ব্যাংক হিসাব লিখলে নগদের কলমে টাকাটা লিখবা। ঠিক আছে, দেখো আমি তোমাকে লিখে দেওয়াচ্ছি ব্যাংক হতে উত্তোলন, এটা হচ্ছে 5 নম্বর এন্ট্রি। 5 নম্বর এন্ট্রি বিপরীত হয়ে বসবে বলছে। ব্যাংক নগদ এটা ডেবিটে আছে, এখন ব্যাংক এটা ডেবিটে চলে আসবে। ব্যাংক এটা ডেবিটে আসলে ব্যাংক হিসাব লিখে কোতেন পৃষ্ঠে তুমি সি দিতে পারো, কোতেন পৃষ্ঠে সি দিবা। ব্যাংক যেহেতু লিখছো, এখন নগদ কলমে টাকাটা লিখবে, কত টাকা? 5,000 টাকা নগদের কলমে টাকা লিখবা, 5,000 টাকা নগদের কলমে টাকাটা লিখবা। যখন ব্যাংক হিসাব লিখবা তখন নগদের কলমে লিখবা, নগদ কলমে লিখলে নগদ হিসাব লিখলে ব্যাংক কলমে টাকাটা লিখবা। তো এদিকে 5 তারিখ এখানে লিখবা, 5 তারিখ লেখার পর নগদান হিসাব লিখে, নগদ যেহেতু লিখছে এখানে খতেন পেজে একটা সি দিয়ে দেবে বা একটা ক দিবা, কোনো সমস্যা নাই। নগদ লিখছো তুমি, ব্যাংকে 5,000 টাকা লিখবা, ব্যাংকে 5,000 টাকা লিখছো। আশা করি তুমি যে কন্ট্রাক্টটা লিখেছি সেটা বুঝতে পেরেছো। কন্ট্রাক্টটি দুপাশে বসবে, কোতেন পিছে সি বা ক দিবা। এখানে যদি জাবেদার বিপরীত হয়ে কন্ট্রাক্টটি বসে, ঠিক আছে, ব্যাংক জাবেদার বিপরীত হয়ে কন্ট্রাক্টটি বসে, ব্যাংক হিসাব লিখলে নগদ কলমে টাকা লিখবা, আর নগদ হিসাব লিখলে ব্যাংক কলমে টাকাটা লিখবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। লাস্ট যে এন্ট্রিটা বলা হয়েছে 10 তারিখ, পণ্য ক্রয় 5,000 টাকা, বাট্টা 5%। পণ্য ক্রয় করছে, তোমার সম্পদ ব্যয় হয়েছে, ব্যয় এটা হচ্ছে ক্রেডিট সাইডে বসবে। 5% করলে সেটা কীভাবে হবে দেখো, 5,000 গুণ 5%, 5% করলে 250 টাকা। 5,000 থেকে 250 টাকা বিয়োগ করার ফলে আসছে 4,750 টাকা। তুমি কীভাবে লিখবে সেটা তুমি 4,750 টাকা কীভাবে লিখবা? আগস্ট মাস লিখবা, আগস্ট তারিখ 10 লেখার পর ক্রয় হিসাব লিখতে পারো। ক্রয় হিসাব লিখে নগদ কলামে লিখবা যে 4,750 টাকা। আশা করি বুঝতে পেরেছ। এতটুকু পর্যন্ত আমাদের যে 4টি এন্ট্রি আলোচনা করেছি, আশা করি তোমরা এই 4টা এন্ট্রি 1 তারিখ 2 তারিখ 5 তারিখ 10 তারিখ এই 4টা এন্ট্রি খুবই সহজ এবং খুবই সহজভাবে তোমাদের আমি আশা করে বোঝাতে পেরেছি। ঠিক আছে, এখন হচ্ছে মেন কাজটা কীভাবে করবা। এখন আমার মেন কাজটা কীভাবে করবো মানে হচ্ছে নগদ কলাম, এই নগদ কলাম এবং এই নগদ কলামে টাকাটা যোগ করব। প্রথমে দেখো এই নগদ কলামেরটা দাগ দিবা, এভাবে সোজা করে দিবা, এই নগদ কলামেরটা দাগ দিবা। ঠিক আছে, না পারলে তোমরা এই স্কেল ব্যবহার করতে পারো। ঠিক আছে, আমি যেহেতু হাত দিয়ে দিয়েছি একটু বাঁকা হয়েছে, দেখো স্কেল দিয়ে দিবা, এভাবে স্কেল দিয়ে দিবা। ঠিক আছে, এবার হচ্ছে কাজটা হচ্ছে তোমার আগে নগদ করবা,
19,000 আর 5,000 টাকা যোগ করলে কত? 24,000 টাকা। 4,750 টাকা এখানে আছে। তো 24,000 টাকা বেশি নাকি 19,000 টাকা হবে? 24,000 টাকা বেশি নাকি 4,750 টাকা বেশি? 24,000 টাকাই বেশি। যে টাকাটা বেশি হবে সেটা দুই পাশে ডেবিট নগদের কলমে লিখে ফেলবা। 24,000 টাকা যেহেতু এখানে বেশি আছে সেটা প্রথমে লিখে ফেলবা। এখানে লিখছো না, এখানে লিখবা। লিখার পরে ক্লোজ দিয়ে দিবা। দেখো আমি তোমাকে একদম করে দিচ্ছি, এভাবে ক্লোজ দিয়ে দেবা, ডাবল ক্লোজ দিয়ে দিবা। ঠিক আছে, এরকম ডাবল ক্লোজ দেওয়ার পরে যে পাশে টাকাটা কম হয়েছে, আমার এই ক্রেডিট সাইডে টাকা কম হয়েছে, কারণ হচ্ছে এখানে 24,000 টাকা মাত্র, এখানে তো 4,750 টাকা। যেদিকে টাকা কম হয়েছে সেই টাকাটা আমার লিখতে হবে। তো এখানে 24,000 থেকে 24,000 মাইনাস 4,750 টাকা বিয়োগ করার পর দেখা যাচ্ছে 19,250 টাকা ক্রেডিট সাইডে টাকা কম আছে। আমার কথা হচ্ছে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডে টাকাটা সমান করতেই হবে। ঠিক আছে, তো 19,250 টাকা আমরা এই পাশে লিখব। 19,250 টাকা আমরা এই পাশে লিখছি। এই পাশে লিখলে তার বিপরীত পাশে তোমরা এখানে লিখতে হবে, সেটা একদম সহজ নিয়মে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই পাশে টাকাটা যদি লেখো এই পাশে লিখবা, যদি কম যদি এই পাশে হতো তোমরা এই টাকাটা এখানে লিখতা, কম যদি এ পাশে হতো। এখন যেহেতু কম এই পাশে হয়েছে সেক্ষেত্রে টাকাটা এখানে লিখবা। ঠিক আছে, আগে একটা পাশ ক্লিয়ার করছি, আমার নগদ কলাম আর নগদ কলাম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার ব্যাংক কলামের টাকাটা লিখব। দেখো, 24,000 টাকা 7,000 টাকা যোগ করলে কত হয়? 24,000 যোগ 7,000 টাকা 31,000 টাকা। এখানে হচ্ছে 31,000 টাকা। ব্যাংক কলামে এখানে 31,000 টাকা, এদিকে আছে মাত্র 5,000 টাকা। তো আমরা দেখতে পাচ্ছি 31,000 টাকাটাই বেশি আছে। সেক্ষেত্রে 31,000 টাকাটা দুপাশে লিখে ফেলবা। 31,000 দুপাশে লিখে ফেলবা। আগের নিয়মে তোমরা ক্লোজ করে ফেলবা। আগের নিয়মে কি করবা? ক্লোজ করবা। ক্লোজ করার পরে দেখো আমরা ক্লোজ করে ফেলছি। ক্লোজ করার পরে দেখবা কোন পাশে টাকাটা কম আছে। আগের নিয়মেই এখানে 31,000 টাকা, এখানে 5,000 টাকা। দেখতে পাচ্ছি আমরা এখানে আরও অনেক টাকা কম আছে, মাইনাস 5,000 টাকা। 26,000 টাকা ক্রেডিট সাইডে কম আছে, সেহেতু আমরা 26,000 টাকা এখানে লিখে ফেলবো। 26,000 টাকা লিখছি। লেখার পরে এর বিপরীতে আমরা এখানে লিখবো আবার 26,000 টাকা। আমি আশা করি তোমরা এতটুকু পর্যন্ত আশা করে বুঝতে পেরেছ যে আমরা এতটুকু এখানে 19,250 টাকা, 26,000 টাকা, 24,000, 31,000, এখানে এই টাকাগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যেভাবে সোজা কথা হচ্ছে প্রথমে তোমরা একটা কলাম করে, এখানে নগদ কলাম, এখানে এভাবে নগদ কলামটা আগে ক্লিয়ার করবা। যে পাশে এই টাকাটা যোগ করবা এবং এই টাকাটা যোগ করবা আলাদা আলাদা করে। এই দুইটা যোগ করার পর যত টাকা আসছে এবং এই একটা যোগ করার পর, এখানে একটা এসে যোগ করার কোনো প্রয়োজন নাই। এই দুইটা যোগ করছো, 19,000 এবং 5,000 যোগ করে 24,000 টাকা হয়েছে। এই জন্য কি আমি 24,000 টাকা লিখে দিছি? না, 19,000 আর 5,000 টাকা যোগ করে 24,000 হয়েছে, এটা মাথায় রাখবা। আর এখানে সুদ আছে 4,550 টাকা, 4,750 টাকা। ঠিক আছে, যেহেতু 24,000 টাকা বেশি আছে, যে টাকাটা বেশি হবে এই দুইটা কলাম থেকে যে টাকাটা বেশি হবে সেটা তোমরা এখানে লিখবা। এখানে 24,000 টাকা বেশি হয়েছে সেজন্য আমি 24,000 টাকা এখানে লিখেছি। ঠিক আছে, তারপরে এইখানে 24,000 টাকা হওয়ার জন্য আরও কত টাকা কম আছে, যে টাকাটা কম হয়েছে সেটা আমি এখানে লিখে দিছি। ঠিক আছে, এরপর এর বিপরীতে এই টাকাটা এখানে লিখছি। সেমভাবে এটাও একই কাজটা করেছি। এখন হচ্ছে যে পাশে টাকা কম হয়েছে, এই পাশে টাকা কম হয়েছে না, এই পাশে হবে ব্যালেন্স সিডি। যে পাশে টাকা কম হবে সে পাশে হবে ব্যালেন্স সিডি। যে পাশে টাকা ঠিক আছে তাই সে পাশে হবে ব্যালেন্স বিডি। 1 তারিখে ব্যালেন্স সিডি হয় মাসের শেষ তারিখে, ব্যালেন্স বিডি হয় মাসের 1 তারিখে, পরের মাসের 1 তারিখে। ঠিক আছে, আগস্ট মাস শেষ হয় 31 তারিখে। মে মাস 31, আগস্টের 31 ব্যালেন্স বিডি দিবা, সিডি ব্যালেন্স সিডি দিছ, এটা হচ্ছে সিডির টাকা। ঠিক আছে, এটা 31 তারিখের টাকা। এখন এই পাশে ব্যালেন্স বিডি হবে
ব্যালেন্স বিডি হবে আগস্টের পরের মাস। আগস্টের পরে কি মাস ভাইয়া? আগস্টের পরে সেপ্টেম্বর। এখানে লিখবে সেপ্টেম্বর। সেপ্টেম্বর 1 তারিখ কি লিখবা? ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি হচ্ছে এই টাকাটা, ঠিক আছে? এইভাবে মূলত তোমরা করবা। এই কলাম, এই লাস্টের দাগটা তুমি আগে দিবা না, আমি যেহেতু আইডিয়া করে দিয়েছি তোমাদের সৌন্দর্য দেখার জন্য এবং বোঝার জন্য। এই দাগটা তুমি কাজটা করার পরে দাগটা দিবা, এই লাস্টে এই দাগটা দিবা, ঠিক আছে? এভাবে মূলত তুমি করতে পারো 2 ঘর নগদান বই একদম সহজভাবে, একদম সহজ নিয়মে। তোমাদের যদি আশা করি আমার এই নগদান, এই 2 ঘর নগদান বই কোনো ধরনের সমস্যা হয় নাই, একদম A to Z আমি তোমাকে বোঝাতে সক্ষম হয়েছি এবং আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবা, এবং পরবর্তী 3 ঘর নগদান বইটা পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে, লাইক দিয়ে উৎসাহিত করবে যাতে পরবর্তী ভিডিওগুলো আরও সুন্দর করে তোমাদের সামনে হাজির করতে পারি। তো ভালো থেকো, সুস্থ থাকো, অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।